আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্য থার্সডে নাইটটা খুবই স্পেশাল। তো মার হাতে আমরা বললাম, মা আমরা কিন্তু আজকে বিরিয়ানি খাবো। বিরিয়ানি রেসিপি তো অনেক আছে আমাদের চ্যানেলে। এটা কিন্তু একেবারে ঝটপট মোরগ পোলাও। আমরা কিন্তু নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি চিকেন, দুটা মুরগি রয়েছে এখানে 1.5 কেজি। আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি, এখানে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের সাথে ঘি দিয়েছি প্রায় 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ। আর আমরা তেল দিলাম হাফ কাপের মতন, রসুন আর পেঁয়াজ আমরা আর আদা বাটা তিনটা একসাথে আমরা 1 চামচ করে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তাই না ওমর? আমরা এখন মোরগ পোলাও বানাচ্ছি। ওমর হলুদের গুঁড়ো আসলে খুবই আমরা জাস্ট নামে অত টাচ করছি, একটা শুধু কালার আসার জন্য। আমরা এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর এই দেখেন এই প্যাকেটটা, এটা কিন্তু আমরা আসলে আমাদের ওমরার সময় নিয়ে এসেছিলাম। এটা এই সব প্যাকেটটা পাওয়া যায় বিরিয়ানির জন্য, সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি বিরিয়ানি মশলার জন্য। আপনার কিন্তু বাজারে এখন কিন্তু অহরহ পাওয়া যাচ্ছে বিরিয়ানি মশলা, আপনি সেরকম একটা বিরিয়ানি মশলা কিন্তু নিয়ে নিতে পারেন। আর এখানে রয়েছে আমাদের হাফ কাপের মতো বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, এটা দই, আমাদের হাতে বানানো টক দই। আমরা প্রায় দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতন। খুব ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, প্রায় আমরা 2 টেবিল চামচ লবণ দিয়েছি। আর আমরা কিন্তু একটা লেবু আমরা কিন্তু তার হাফ আমরা চিপে দিই, আমরা অল্প জালে আমরা বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে আমরা হালকা করে আমরা ভেজে নিব, একটু লাল করবো না, কিন্তু জাস্ট এলাচ, দারচিনি আর হচ্ছে এই 5-6টা আমাদের কিশমিশ দিয়েছি। সব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ করে আমরা 3-4 চামচ দিয়ে দিয়েছি। হালকা হালকা করে এটা জাল হয়ে থাকবে। চালটা আমরা ভেজে রেখেছিলাম, হ্যাঁ, পানি ছড়িয়ে এখন আমরা আমাদের প্রায় 1 কেজি পোলাও চাল পুরোটা আমরা সুন্দর করে দিয়ে দেবো, প্রায় 1 টেবিল চামচের মতো। আমার মার হাতে পোলাও রান্না কিন্তু হয়ে গেল প্রায়। এখন আমরা আগে থেকে পানি গরম করে রেখেছি, আমরা ঢেলে দিব। হ্যাঁ, ভালো করে ভাজার পর কিন্তু আমরা গরম পানি দিয়ে দিচ্ছি। আমাদের 4 পট আমাদের পোলাও চাল রয়েছে, আমরা এখানে 8 কাপ পানি দিচ্ছি। তাই না মা? এটাকে একটু বড় গাছটা ঢেকে রাখবো। যে যা আছে ঘরে তাদের ঝটপট আমাদের মোরগ পোলাও হচ্ছে। আমাদের পাশাপাশি কি দেখুন, আমাদের পাশাপাশি কিন্তু পোলাওর সাথে সাথে আমাদের চিকেন কিন্তু একই সমানে কিন্তু রেডি হয়ে গেল। বিরিয়ানির মতন করে সুন্দর করে একটু বড় বড় করে পিস করে আলুগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমরা, আর সাথে আমরা ডিম সিদ্ধ আমরা করে ফেলবো। আমরা এখনই আমাদের আলুগুলোকে সুন্দর করে ভেজে উঠাচ্ছি করে সিদ্ধ হয়ে গেছে না আমার। মোটামুটি আমরা কিন্তু 80% আমরা করে ফেলেছি। হ্যাঁ, 80 to 85%। কি সুন্দর হয়েছে, ওয়াও, দারুণ। এখন আমরা আমাদের জাস্ট যেটা চিকেনটা আমরা রেডি করেই ফেলেছি মাশাআল্লাহ, ওটা আমরা সুন্দর করে ঢেলে দিই। আলতো হাতে আমরা ভাপে করে রাখবো। এপিট করে আস্তে আস্তে করে ভিতরে ঢুকিয়ে দিবেন, তারপর 10-15 মিনিট আমরা ভাপে রাখবো। আস্তে আস্তে কাঁচা মরিচগুলোকে দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। আলু বোখারা দিলাম। ওয়াও মা, এলাম না আগে দিলাম না কেন মা? যে গলে না যায়, তাই না মা? আচ্ছা মা, আমরা কি কিছু কাঁচামরিচ কুচি করে কেটে দিব? না না না, এই আস্তে আস্তে কাঁচামরিচ একটু সুন্দর করে। আচ্ছা, একটু চিনি দিলাম। শেষে কিন্তু এই চিনিটা যোগ করলে কিন্তু খাবারটা কিন্তু শাহি একটা ফ্লেভার চলে আসবে, দারুণ। আমাদের সিদ্ধ ডিমগুলোকে সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিলাম, যেহেতু দমে দিয়ে দেবো এখনই আমরা। আমাদের গাওয়া ঘি দেখুন, আমরা কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছি, সিম্পলি দমে চলে গেলাম। এই থার্সডে নাইট মোরগ পোলাও তৈরি হয়ে গেল একেবারে ঝটপট। আর আমরা কিন্তু দেখেছেন খুব একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেলেছি এত তাড়াতাড়ি। আপনার যদি সত্যি ভালো লেগে থাকে আমাদের এই ঝটপট রান্না, আমরা ভালো আছি, আপনারা ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনায় আর অনেক অনেক শুভকামনায় আমি আর মা আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।